হ্যালো বন্ধুরা, সঞ্চিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কচু পাতার পাতুড়ি। আমি কচু পাতাটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখো, বেসনটাকেও সব কিছু দিয়েই রেখেছি। আর এই দেখো, কচু পাতাটা যে মোটা শিরাটা আছে না, এটাকে কেটে সরিয়ে দেবো, কারণ এটা থাকলে পাতাটা মুড়তে একটু হবে, তাই জন্য। আর এই দেখো, বেসনটা, নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু আজওয়াইন দিয়েছি বেসনটাতে। এটা ভালো করে ফেটিয়ে নেব, একটু মোটা মোটা রাখবো, একদম পাতলা রাখবো না, নাই তো ওটাতে দেওয়া যাবে না। এই দেখো কীরকম রেখেছি, এরকম একটু মোটা মোটা রাখবে, তাহলে ভালো হবে। কচু পাতাটাতে লাগিয়ে নেব এইভাবে। কচু পাতাতে তো জল ধরে না, ওই জন্য এটা লাগতে একটু সমস্যা হচ্ছে, কি পরে ঠিক লেগে যাবে। এইভাবে সব কটা কচু পাতাকে করে নেব, আর এইভাবে ফোল্ড করে নেব, 4-5টা একটু হালকা হালকা ফোল্ড করে রোল বানিয়ে নেব। রোলের পাড়া এরকম একটু চিপে চিপে, বেশি চিপতে চাও না, তো ভিতরে বেসন আছে তো ফেটে যাবে। হালকা হালকা আস্তে আস্তে দেখবে রোলের পাড়া গোল করে বানিয়ে নেব। একটা সুতো দিয়ে তারপরে এটাকে ভাবে বেঁধে দেব, তাহলে এটা খুলবে না, তাহলে সিজতে ভালো হবে, ওই জন্য। আর এই দেখো, ওইদিকে আমি গ্যাসে জল চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখো, আমার বানানো হয়ে গেছে পুরোটা। গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, জলটা অনেকটা ফুটে গেছে। দেখো, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটা ছোটো থালা দিয়ে দিলাম, এর মধ্যে ওপরে রোলটাকে চাপিয়ে দেবো আর ঢাকাটা দিয়ে দেবো। তাই কিছু 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব, নামানোর পরে হালকা ঠান্ডা হতে দেবো। এখনও অতভাবে ঠান্ডা হয়নি, তাও আমি করছি, খুলে নিচ্ছি। সুতাটা খুলে নিয়ে পিস পিস, যেরকম মাছের পিস হয় না, ওইরকম মাছের পিসের মতো কেটে নেব একটা ছোট্ট করে, আর ভেজে নেবো। এই দেখো, এদিকে টমাটার, পেঁয়াজ আর সর্ষে বাটা, পেঁয়াজ বাটা বেটে রেখেছি। কড়াইটা তেল দিয়ে দেবো পাতুড়িটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে এক এক করে পাতুড়িগুলো দিয়ে দেব, সব পাতুড়ি দিয়ে দেবো। ভাজা হচ্ছে, উল্টে দেবো, এপুট করে ভাজে নেব ভালো করে। এই দেখো, লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে তুলে নেব, সব কটা এইভাবে ভেজে নেব। এই দেখো, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বলে এভাবেও খেতে পারো, একটু চাট মশলা তো দিয়ে। দেখে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, টমাটোর, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একেবারে লবণটা দিয়ে দিলাম, আর পরে দেবো না। এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, সবগুলোকে একেবারে কষিয়ে নেব। এই দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে হয়ে গেছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এটাকেও একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে, এগুলো দিয়ে দিলাম।
দিয়ে হালকা একটু জল দিয়ে এটাকে নেড়ে নেব। তারপরে এই দেখো এইভাবে হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। সর্ষের বাটি দিয়ে এই দেখো এখানে পাতুড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, গরম মশলা দিয়ে ফুটিয়ে এই দেখো ফুটিয়ে নেব। আর এভাবে গরম হয়ে গেছে, রেডি। এবার তোমরা এভাবে রান্না করে দেখবে কীরকম লাগে, অবশ্যই বলবে কেমন হয়েছে রান্না।